কক্সবাজার উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শিবিরে কর্মরত সকল হোস্ট টিচাররা বেতন বৃদ্ধি সহ ৪ দফা দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। উখিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলার ৩২টি রোহিঙ্গা শিবিরে চাকরিরত সকল হোস্ট টিচার মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা তাদের বক্তব্যের মাধ্যমে তাদের ৪ দফা দাবিগুলো তুলে ধরেন। শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সমন্বয়ক ইসমাইল শামীম, ইশতিয়াক মোহাম্মদ ইজাজ, সুজন রানা, বোরহান উদ্দিন, জেসমিন আক্তার, মুর্শিদ আক্তার, শফিক, শাহাবুদ্দিন, তসলিমা আক্তার রাফি, শাহিন সরোয়ার, নিতাই কান্তি দাস, মকবুল, মঞ্জুর আলম সহ অনেকে। এ সময় তারা বলেন, আমাদের ৪ দফা দাবি বাস্তবায়নে আমরা উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সিআইসি সহ সমস্ত অফিসে স্মারকলিপি দিয়েছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জানিয়েছেন, যেহেতু রোহিঙ্গা ক্যাম্পের বিষয় সিআইসি বিষয়টি সমাধান করতে পারবেন। সমন্বয়কদের দাবি মানা না হলে আগামী মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচি চলমানের ঘোষণা দেন। আমাদের দাবি যখন ওনারা মেনে নেয় না, আমাদেরকে যখন কোনো একটা ফিডব্যাক জানায় নেয়, তাহলে আমরা আগামী সপ্তাহে রবিবারে ত্রিপলারসিতে একটা অবস্থান কর্মসূচি করবো। এটা আমাদের উপজেলা ইউনূস স্যারের সাথে কথা বলছি। উনি আমাদেরকে বলছেন যে ওনার কোনো কি নেই, এখানে রোহিঙ্গা ক্যাম্পের ইস্যু নিয়ে ত্রিপলারসি কাজ করেন, তাহলে ওনার কোনো ক্ষমতা নেই যে ওখানে গিয়ে আমাদের সহযোগিতা করার। উনি শুধু অবগত করতে পারবেন যে জেলা ডিসি স্যারকে, তাহলে উনি জেলা ডিসি স্যারকে জানাই দিবে বলছেন এবং আমাদেরকে সরাসরি ত্রিপলারসি যেটাও কক্সবাজার কার্যালয় আছে ওখানে যেতে বলছি। তাহলে আমরা এখন পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা এখানে ঘোষণা করছি যে আজকে আমরা আগামী সপ্তাহে রবিবারে, যেহেতু সোমবার সরকারি বন্ধ, তাহলে রবিবার সকাল সবাই উকিয়া শহীদ মিনার অবস্থান করবো সকাল 9টার আগে। ওখান থেকে আমরা নিজ স্থান থেকে সকল টিচার ত্রিপলারসির অফিসে যাব। ওখানে গিয়ে আমরা একটা অবস্থান কর্মসূচি করব। যদি ওখানে আমাদের ত্রিপলারসির যিনি মিজান স্যার আছেন, উনি যদি আমাদেরকে ভালো কোনো ফিডব্যাক না দেয়, তাহলে আমরা মঙ্গলবার থেকে টানা কর্মবিরতি ঘোষণা করব। দাবি হচ্ছে আমাদের বেতন সর্বনিম্ন 22,500 টাকা করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে নারী শিক্ষিকাদের একটা মাতৃকালীন ছুটি আছে, যেটা প্রেগনেন্সি আর কি, ওই ভাতা দিতে হবে এবং 6 মাসের জন্য ছুটিও দিতে হবে, যেটা মাসিক বেতন আর কি। তারপর হচ্ছে আপনার তৃতীয় দফা হচ্ছে ক্লাস্টার সিস্টেম বাতিল করতে হবে। ক্লাস্টার সিস্টেম বলতে আমাদের আগে প্রত্যেক স্কুলে প্রত্যেক লার্নিং সেন্টারে হোস্ট টিচার একজন বাধ্যতামূলক ছিল। এখন ওনারা অলরেডি কয়েকটা অর্গানাইজেশনে করে ফেলছে, 5টা স্কুল মিলে 5টা লার্নিং সেন্টার মিলে একজন হোস্ট টিচার করে ফেলছে। মূলত এটাকে ক্লাস্টার সিস্টেম বলে। তাহলে এটা বাতিল করতে হবে, প্রত্যেক এলসিতে বাধ্যতামূলক টিচার রাখতে হবে, হোস্ট টিচার, এবং ন্যাশনাল টিচারদেরকে ছাঁটাই করা বন্ধ করতে হবে। অবৈধভাবে ছাঁটাই করা, কোনো অপরাধ ছাড়া ছাঁটাই করা, এটা বন্ধ করতে হবে। চতুর্থ দাবি হচ্ছে 2 ঈদে উৎসব বাধা দিতে হবে। অনেক দিন ধরে কথা বলছি, আমাদের মধ্যে কমিউনিকেট হয়েছে 34টা ক্যাম্প থেকে আমরা প্রতিনিধি কালেক্ট করছি। তাদের মধ্যে হয়েছে 34টা ক্যাম্পেই আমরা এই মেসেজগুলো পৌঁছিয়ে দিয়েছি। সবার ভালো একটা রেসপন্স পেয়েছি আমরা। এরই মধ্যে আমরা সবাই সম্মিলিতভাবে সবার সম্মতিক্রমে মানববন্ধনে আমাদের হোস্ট শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন। এ নিয়ে আমরা আশাবাদী, আমরা 80% টিচার আমরা এখানে উপস্থিত করতে পারছি এবং আমরা 99% দিয়ে বলতে পারবো আমরা যে মানববন্ধন সব কিছু বিবেচনা করে আমাদের স্যালারিটা নির্ধারণ করা হোক। আমরা একটা স্যালারি নির্ধারণ করেছি 22,500, এই স্যালারিটা আমাদেরকে দেওয়া হোক। আসলে আমাদের দাবি এটাই।